নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। দেশ এবং দেশের বাইরে এবং এশিয়া মহাদেশ থেকে যারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতেছেন, সীমারানী মণ্ডল ভিলেজ লাইফ আপনাদের পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকের এক নতুন দুপুরের ভিডিও শুরু করতেছি দাদা ভাই দিদি ভাইরা, এবং আমার মার সমতুল্য এবং আমার বাবার সমতুল্য আমার গুরুজন যারা আছেন, আপনাদের প্রণাম জানাইয়া এবং সালাম জানাইয়া আজকের এই ভিডিওটা শুরু করতেছি। আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্টে বলবেন। আপনাদের সুস্থতা কামনায় সবসময় আমরা বলি যে ভগবান সকলকে তোমরা ভালো রাখো, সুস্থ রাখো, তুমি ভালো রাখো, সুস্থ রাখো। যাই হোক, আমি অত গোছালু কথাবার্তা বলতে পারি না। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। তো যাই হোক, আমি দুপুরের ভিডিওটা শুরু করতেছি। কতক্ষণ আগে আমি দোকান থেকে আইলাম, দোকান বন্ধ করে। এখন বাজতেছে প্রায় 12টা 10-এর মতো আর কি। তো আমি আমার পিছনের যে জঙ্গল এন থেকেই শুরু করলাম আর কি ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লাগবে। পিছনে আপনার ব্যাকগ্রাউন্ডগুলোও খুব সুন্দর আছে। আমাদের দেশে কয়েকদিন ধরে আপনার গ্যাসের যে সিলিন্ডার আছে এটার দামের উপরে আপনার কয়েকদিন ধরে খুব করুণ অবস্থা চলতেছে। তো আমরা তো গ্রামগঞ্জে যারা থাকি, মূলত আমরা তার সিজনে, অর্থাৎ বর্ষাকাল ছাড়া আপনার এই যে সিজনটা, এই সিজনে গাছের লাকড়ি, এরপরে গাছের পাতা, এগুলো দিয়ে কিন্তু আমরা রান্নার কাজটা খুব সুন্দরভাবে হয়। যেমন মনে করেন যে শহরে যারা তাহে 5তলা ফ্ল্যাটের মধ্যে তাহে বা 10তলা ফ্ল্যাটের মধ্যে তাহে, তারা তো একমাত্র গ্যাসের উপরেই নির্ভর বেশিরভাগ, অথবা কারেন্টের চুলা। তো একটা সিলিন্ডারের দাম যদি আপনার 1200 টাকা বা 1300 টাকার সিলিন্ডার যদি আপনার 2000-2500 টাকাতে কিনতে হয়, তাহলে জনজীবনে দুর্ভোগ ছাড়া আর কিছুই না। কিন্তু কয়েকদিন ধরেই আপনার গ্যাসের সিলিন্ডারের শুধু ভিডিওর মাধ্যমে দেখতেছি ইউটিউবে, ফেসবুকে। আসলে খুব কষ্টে আছে যারা শহরে তাহে, তারা খুব কষ্টে দিনকাল, মানে একমাত্র আপনার আগুন ছাড়া তো আপনার রান্নাবান্না করা সম্ভব না। মানে এই আগুনেই যদি ডাবল টাকা দিয়ে কিনতে হয় তাহলে চলাটা খুব কষ্ট হয়ে যায়। কারণ একজন চাকরিজীবী, সে চাকরি করে মনে করেন যে 20,000 টাকার মধ্যে, কথার কথা, তার এই 20,000 টাকার ভিতরেই তার সংসার চালাইতে হয়। হ্যাঁ, মানে সেই জায়গায় যদি মনে করেন যে রান্নাবান্নার যে যুগলপাতির যদি মেইন সোর্সে মানে গ্যাস অথবা বিদ্যুতের চুলা, এই দুইটার যদি দাম বাইরে জায়গা, তাহলে আসলে চলতে খুব কষ্ট হয়। এখন কয়েকদিন ধরে গ্যাসের সিলিন্ডার পাওয়া যায় না দেখে আপনার অনেকেই আছে আপনার কারেন্টের চুলা কিনতেছে আর কি, যেটা বিদ্যুৎ দিয়ে চলে। তো এই চুলারও হঠাৎ করে দাম বেড়ে গেছে গা। মানে ধরেন যদি কথার কথা 3,000 টাকা দিয়ে আগে কিনতে পারতেন, এখন কিনা লাগতেছে 4,000-4,500 টাকা দিয়ে। তো আমরা মানে আমাদের দেশে একটা সমস্যা কি জানেন, যেটার উপরেই মনে করুন যে একটু চাপ বাড়ে, এটারই দাম বেড়ে যায় রাতারাতি। তবে এটার মধ্যে করণীয় হইল গিয়া যে যেটা ন্যায্য দাম এটাই নেওয়া। একজন মানুষ কষ্ট করে, কারণ এখন তো বাংলাদেশের মনে করেন যে প্রত্যেকটা দ্রব্যমূল্য সব কিছুরই দাম বেশি। আমার মতো যারা মধ্যবিত্ত পরিবারে আছেন তারা খুব কষ্টে জীবনযাপন করতেছেন। কারণ বাজারে যদি আপনি 500 টাকা একটা নোট নিয়ে যান, তাহলে দেখবেন যে আপনার 3-4 পদ নিলেই আপনার 500 টাকা ফিল আপ হয়ে যায়। তখন আর বাকি আইটেমগুলো আর আনতে পারবেন না। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, সংসার যারা চালান, তারা হয়তো বলতে পারেন কয়দিনে মাস যায় আর আসে, খুব কষ্টে দিনকাল চলতেছে। তবে আমার চাওয়া একটাই, প্রত্যেকটা পরিবারেই যাতে একটা সীমাবদ্ধতার ভিতরে, যাতে হাতের নাগালে, যাতে প্রত্যেকটা দ্রব্যমূল্য জিনিসপত্রের যাতে দাম তাহে, প্রত্যেকটা জনজীবনের মানুষ যাতে একটু শান্তিতে খায়া পড়িয়া বাচ্চা যাইতারে, এটাই আমার চাওয়া আর কি। কারণ সবাই চেষ্টা করে দিন শেষে যে আমি 5 টাকা খরচ করবাম আর 1 টাকা সঞ্চয়ের জন্য রাখবাম। তো যাই হোক, আমি ক্ষুদ্র মানুষ, আমার এই কথাতে কিছুই হইতো না। তারপরে আমার যতটুকু সম্ভব বলার আমি বলার চেষ্টা করি। মানুষ মনে করেন যে এখন বর্তমানে আপনার মানুষ 10 টাকা সেভ করা তো দূরের কথা, আপনার স্বপ্নও পাবে না। সংসারটা চালানো নিয়েই খুব কষ্ট হয় আর কি। এটা আমি আমার নিজেরটা দিয়েই টের পাই, মনে করেন যে কীভাবে যে মানে সংসার জীবন চলতেছে। তো যাই হোক, অনেক কথাই কয়েছি, ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে কিছু সতর্কমূলক কথাবার্তা বলার, এর ভিতরে আমার ভুল ত্রুটি হইতে পারে। আপনারা দয়া করে আমার নিজ সন্তান হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখেন কত সুন্দর আমরা রৌদ্র উঠছে, আর আমাদের গ্রামটা কত সুন্দর, চারিদিক দিয়ে সবুজ ঝলমলে। আর কয়েকদিন পরেই যখন রুয়া টুয়া পড়ব, যখন ধান জমি লাগাইব, তখন আরও সুন্দর দেখা যাইব। আমার এই সোনার বাংলাদেশ কত সুন্দর দেখা যায়। এই একটু মাটি দেখার জন্য হয়তো অনেকেই
বেকুল হয়ে থাকেন যে আমি কত বছর ধরে দালানের কোঠার ভিতরে তাহি কিন্তু এই মাটি দেখতে পারি না। হয়তো আমার চ্যানেলের ভিডিও অথবা আর একজনের ভিডিওর মাধ্যমে গ্রামের পরিবেশগুলো আপনারা দেখতে পারতেছেন যারা দেশের বাইরে থাকেন। ডাব খাইবা? কত দিয়ে আনছস? গাছ উঠতে করে গাছ উঠছস? কোন গাছের? কত দিয়ে আনছস দুইটা? একটাই। কত? বুঝে 150 100 দিয়েছি। আর কিছু দিয়ে কইতে লাভ বলতে আনছস না গুড়া উনতে? ঘুরে কত হ্যাঁ কত ডিমান্ড হয়ে গেছে? 100 দিয়ে দিও তো ওর মাইক দিব না, মাইক দিব 100 দিয়ে আনছো মাইক দিব না, ও সব দিয়ে নেব না বাড়তি হয়েছে না? না করার নাই তো কিছু। দাদা তোমার কি আইডি? হ্যাঁ কি আইডি? আমরা আনছি বলি দেড়টাই নষ্ট হয়ে গেছে। এখন এটা কি দেখে আনা সম্ভব যে ভিতরে বালানা মন্দ? হ্যাঁ অত টিয়া দেন আর কি লাইনে যদি নষ্ট হয়ে যায় তাহলে আর করার আছে কিছু? বাবা হ্যাঁ? আজকে থেকে নারকেল আনবো না, ডাব আনবো, ডাব ডাব হ্যাঁ কালকে এক জোড়া নারকেল আনছি 350 টিয়া দে আইনে মানে মনে করুন দেড়টাই নষ্ট হয়ে গেছে। এখন ভিতরে দেখছি যে জল লড়তাছে, এখন এটা তো আর ভাঙিয়া হ্যাঁ কি আনগা কি ডাইনান কি আনগা টিয়া ফেরত আনতাম যে লোকের কাছ থেকে আনছি, এই লোকে কি এখন ফেরত দিব? তো ফেরত দিত না। না দিলে মাইরল কি দে মাইরল তো ভাই হগলে গ্রাম থেকে আনছে আর কি, দাদা দাও যারা দিয়ে দিছে। এটা আমি বানাইছি। তুমি বানাইছো? ও যে সুগা দিয়ে এটা দিয়া আমরা নয় চিনি না, কিন্তু যারা ব্যবসা করে এরা কিন্তু টি চিনে বুঝছো যে বালা মন্দটা। দেওয়ানের সমাজে দামটা রাখলা তুমি, এটা তো কোনে রুচি আছেন যে এটা ভালো হইব না মন্দ হইব। দুপুরে রান্না করতেছে সীমা। তো আজকে যে সকালবেলা গাছ থেকে আপনার লাউ পাড়া হয়েছিল, এই লাউ মাছের মাথা দিয়ে রান্না করবো আর কি। তো মা কইছেন যে মাছের মাথা দেখাইতো, তো ফ্রিজ থেকে 2টা মাথা আছেন এটা বাইর করছে, আর চাহা আর হলো গিয়ে আপনার একটা শাক দিছি, খালি কাটা কাটা লাগবো। হ্যাঁ পরে একটু মাছ মাছ লাগবে না। তো আমি কয়েকদিন 2-3 দিন আগে যে মাছ আনছিলাম 2টা, তো এটার মাথাটা সীমা রাখিয়ে দিয়েছি আর কি। তো এটা দিয়ে রান্না হইবে আর কি। মাছ আনটান করছে আজকে, শরীরটা আমার অন্যরকম লাগতেছে। মাছের মতন লাগে এখন, ভালাই লাগে দুধটা, হ্যাঁ দুধটা ভালাই লাগে। সীমা দেখা যায় গলার মধ্যে স্বর্ণের গলার হাত দিয়েছে। এটা কিনছিলাম, মনে কিনছিলাম যে আমরা এইটাই স্বর্ণ, গরিবের আর কি, গরিবের তো এই স্বর্ণ। অনেক আছে স্বর্ণ পরে কই গো, স্বর্ণ তো এই যে সুরের বয়ে স্মৃতি বল হয়ে যায়। এটা খুলতে মনে নাই, কালকে দেখো হচ্ছিলাম আবার রং হতো। আচ্ছা তুলেছে কত দিয়ে কিনছিল? 70 টিয়া না 80 টিয়া? এই 70 টাকা দিয়ে কিনছিল। এটা বেড়ানি তাইছুন, আর একজন আইতেছে দেখা যায়, 2 জন আইসুন। অর্ক বাবা এরকম করে না।
তোর যেটা নারকেল চুলাইতে চুলাইতে বুড়ো হয়ে যাইব। অর্ক কিতা তুমি ডাবের জল খাওয়ানোর লেগে বইছো? হ্যাঁ বাবা, এটা খাওয়া যেত না? তোমার এমনি ঠান্ডা লাগছে। এটা ফিয়াক খেলে তাহলে হ্যাঁ ফিয়াক এই ফেক দেখি তো তুমি খাইও না। দিয়ে খেতে বাবা আমাকে জুড়াই না জুরা? হ্যাঁ কি এর জুরা? জানো না জানি না তো। দিদি এটা জুড়ে না কে ও জুরা না, এটা হচ্ছে সুপার ব্লু। আরে আন্ডা কেরে এটা কি তো বসছো ব্যাঙ্গেল চুয়াস মালা এডি ব্যাঙ্গেল চুয়াস আমি বানাইছি আমাদের তো বেকলটা। দেখো হয় আইনা একটা সুপার গুড হ্যাঁ বাবা, তুমি স্নান করতে না বাবা? সামা কইছে সামা কোথায় না করছে? সীমা এদিকে জিরা বাটটা দিব, ইয়ে দারচিনি আর কি, লাউয়ের মধ্যে আমরা দারচিনি কিসে এমনি বড়টা দিলে আটটা মনে হয় ব্যাঙ্গেল সে এরকম দিবা এটা কি ভাই দুঃখটা পাইছো? এটা বেদনা তো করতেছে সারা ফুলা ফুলা এই জায়গাটা একটু সেক দিয়ে দেখছো গরম এমনি বড় দিতে দিলে তখন বাট বাকি পাইতে এবে ভালো লাগবে তুমি হয়েছে কারেন্টের এই কোনো স্টেশন নাই, সকাল থেকে যে কি হয় কারেন্ট, গ্রামও কারেন্ট তোমার থাকতোই চায় না। শীতের দিনে এটা করে আর গরমের দিনে তো আরো না তো গরমের দিনে তো জীবন শেষ করে এলাম। শরীরটা শোনো মনে করে হ্যাঁ একটু শুয়ে তো, তোমার তো আর কোনো কাম নাই। কেতারা দিতাম, কম্বলটা দিতাম, নারকেলটা ভালো না গো মা, ঠকাই দিছে। অন করবাম কিতা গো মা? না মাথার টুপি দিবা? শোনো মনে করতেছে ওর মা বয়স হইতাছে না, আইস বালা কাইল মন্দ হইবেই যাইব গো মা। সবসময় গোবিন্দরে ডাকবা মা, কৃষ্ণরে ডাকবা যে ভগবান তুমি আমারে সুস্থ রাখো। হ্যাঁ কষ্ট তো একটু হইবে, অন করবা কিতা করার তো নাই কিছু। ধনিয়া পাতাটা দিতেছি আর দারচিনি বাটা আর জিরা বাটাটা দিতেছি শীতকালে আমাদের ধনিয়া পাতার দাম একটু কম থাকে তো, এটা লাগে সবসময় মোটামুটি আনি ধনিয়া পাতা। আর ওখানে ধনিয়া পাতার দাম কমই থাকবে 10 টাকা দিয়ে আনলে মোটামুটি 5-6 দিন যায়। মেলা দিই কত করে আর তরকারি মেয়েদের যে কোনো তরকারি মেয়েদের ধনিয়া পাতাটা দিলে সেই স্বাদ লাগে যারা খায় আর কি, আর যারা না খায় তো এটা সহ্য করতে পারে না। এটা সবার রুচি তার সমান না। মিঠু নিজে নিজে স্নান করে আলছে। ছোট ছোট মুরগি ডিম দিবে, দেশি মুরগি ডিম দিই ছোট, এটা দেখছি ব্যস্ত আছে। আমরা আগে মাঝে মুরগি ফেলতো ডিম দিয়েছি, ডিম দিত মুরগি, এই সময় খালি দেখতাম ডিম ফাটতো একদিক দিয়ে ফাটতো আর একদিক দিয়ে টান দিলে ফেলতাম। আর মা একটা একটা করে মুরগি ফেলতো, এই সময় তো মুরগির একটা সোয়াল আছে, ঘরে ঘরে মুরগি ফেলতো। আর তোমার আগে পোলা পানির কি কিনা খাওয়াইছে, আগে তো খাওয়াইছে না কিনা, আগে এমনি ঘরে ঘরে মুরগি ফেলতো, হাঁস ফেলতো, এটা দিয়ে হ্যাঁ ঘরে দিদি খাওয়াইতো ডিম সিদ্ধ। মানে একালির মুরগির ডিমের দাম 80 টাকা, মানে মনটা চাইবো একালির মুরগির ডিম মন চাইলো তো আনন্দ দিত না, দাম কত দাম, কারে সারে কেটে খাইতে। এটাই তো মানে আমি একলা খাইলে তোমার লেগে খারাপ লাগবো, মার লাগে খারাপ লাগবো, মানে কারে তুই এখানে খাই এর লাগিন খাই না যা। তবে শরীরও মাঝে মাঝে ক্লান্ত লাগে বুঝছো, একটু প্রোটিন জাতীয় খাবার খাইতে পারলে যেমন মনে করো যে শরীর ঠিক হয়ে যায়। লাউয়ের তরকারি রান্না শেষ, মানে নামাই নিব আর কি। আমার আগুন লেগে দেবো দিকে নিজ দিয়ে দিলে দেখছে খুশি দে কিন্তু একটা বাবা হয়েছে, বাবা তুমি আমার বাবা না? হ্যাঁ হ্যাঁ
আমার কি টাইমে দিবা মরে তুমি বড় হইলে মারে কি দিবা? বাবা কি দিবা? কি দিবা? কইতা না কে রে কইলাও কি টাইমে দিবা বাবা লাল টুকটুকে একটা বউ এনে দিব। তুমি বউ এনে দিবা হ্যাঁ আচ্ছা মামা এলাইছো ভাই না কুড়া শেষ না সীমা? না কত দে তোর মা শাল ঘুরতাস। মনমনের কাছে চাইতো না কি ডক্টর ইতান চুন বল পাইছা মাছ দাদা দিয়া দিদি তোমাকে দিদি কত কি দেখো 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 দেখা দাও আমারে বাসন নাই এনে বাকাটা তো আগাতলে দে বাজ পাই এইটার লাগি মনে হয় না গো কে দিও না আমাদের করতে আনছস? আমি তো বিশ্রাইছি ভাইছি না। হ্যাঁ মুরিলারও আনছো মুরিল্লারও তো আমরা মুরিলারও লেখা দিছিল মুড়ি লেখা দিয়েছিলাম না বাবা আমার বলে না আমি বাবু মানে মুরিলারও সিরাল্লারও হইছে কত দেখা এখন 550 টাকা এই টিকিটা কেন গাল দিয়ে আইছে কত কামটা সামনে তো বত্তা যাও দিয়ে গা দিয়ে দিদি যার মুখে তেরি আমি শুনতাছে নারাই করে বাবা ঠাম্মা আর তোমার স্কুলে লয়ে যেত না বুঝছো? ঠাম্মা শরীরে এখন দুর্বল না বাবা? শরীর কোন দিন ঠিক হইব ঠিক হইব আরো আরো পরে
যা 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 তোরে দিতেছে যা সিঙ্গেলে চলবে না কত যাও খাও গা কালু যাও আর এটা মো সিঙ্গেলে শুরু করো কোনো খেলা দেখো খায়া পরে জায়গা রাত্রে আড্ডি আমরা দিই একটা বাচ্চা আনবাম এটা কুকুর আনবাম বাবা আমি এটা ফুলবাম দে হ্যাঁ তুমি পালবা করে আচ্ছা মা ভালো লাগে হ্যাঁ তরকারিটা আচ্ছা খাও আমা থামা দই দাম বাড়াইছি থাক গা আমরা আগে কিনতে হবে দাম দাইডা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি চ্যানেলের নতুন দর্শক হলে দয়া করিয়া যদি সম্ভব হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন